গ্রুপের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ পাক বলতেছে ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বলতেছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রবের স্মরণ থেকে যে নিজেকে দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন শয়তান কি করে মুকাইয়ার করে দেয়। একজন কি করে শয়তান, তার নাম হলো কি কারিন। সে সর্বক্ষণই তার লগে থাকে। সে যখন আল্লাহকে ভুলে যায় তাকে সে কি করে অসওয়াসা দিয়ে দিয়ে দুনিয়া। এটা কি আল্লাহ পাক বলতেছে, কি বলছে যে যখন কোনো মানুষ তার প্রভু রহমান আল্লাহকে ভুলে যাবে তখন একজন শয়তান মুকাররার করে দিবে, আর এই শয়তান তাকে কি করবে ধোঁকা দিবে। এই জন্য আমরা যারা দুনিয়ার লোভে আসি, লালুসে আসি, সম্পদের লোভে আসি, করতে বলছে দুনিয়া করতে বলছে কেন? এই জন্যই বলছে এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে হালাল কামাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিচ্ছে সে তরিকা চলার জন্য বলছে। কিন্তু আপনি যতই কিছু করেন, হালাল করেন হারাম করেন, যতই কিছু করেন, এই পৃথিবী ছাড়িয়ে আমাদের কিছু করতে হবে, চলে যাইতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন যে তুমি যতই কিছুই করো না কেন এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে। কেননা এই দুনিয়াতে যেই নফস নিয়ে আসছো, যেই নফস দেওয়া হয়েছে, এই নফস তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকেই এই পৃথিবীর জীবন শেষ করি আরেক জীবনের জন্য যাইতেই হবে। এটাকে বলা হয় মউত। মউত শব্দ হচ্ছে কি ইন্তেকাল, ট্রান্সফার হওয়া। মউত মানে খতম নয়, মউত মানে কি খতম নয়। এই দেহ এখান থেকে যা শেষ হবে, আবার কবরের জগৎ আল্লাহ পাক বর্জকে আবার উঠাবে, সেখানে এই নফসকে আবার কষ্ট করা হবে। কিন্তু আখিরাতে আল্লাহ পাক এমন বড়ি দিবে, এই বড়ির কোনো মৃত্যু হবে না। কিন্তু কবরের জগতে যে বড়ি হবে বর্জকি জিন্দেগিতে, সেটা আলাদা বড়ি হবে।